আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, ভিডিওতে এখন আমরা যে খবরটি জানবো যে কাপাসিয়া জাল সনদধারী শিক্ষকের ছড়াছড়ি। দেখেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে অনেক বেকার রয়েছেন, অর্থাৎ নিবন্ধন সনদ নিয়েও তারা বসে আছেন, কিন্তু এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যাদের এখনও চাকরি হয়নি, কিন্তু একদিকে আমরা দেখি যে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ এই এমপিও প্রতিষ্ঠানগুলোতে যেখানে জাল সনদধারীর অভাব নেই। তো আজকের ভিডিওতে আমরা এই কাপাসিয়াতেই আসলে অনেক জাল সনদধারী আছে সেই সম্পর্কে আজকে জানবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলুন আমরা দেখি যে আজকে এই 9 তারিখের খবর, কিন্তু এটি যে কাপাসিয়া জাল সনদধারী শিক্ষকের ছড়াছড়ি, যেখানে গাজীপুরে কাপাসিয়া উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় রয়েছে জাল ও ভুয়া সনদধারী শিক্ষকের ছড়াছড়ি। উপজেলায় 72টি মাধ্যমিক বিদ্যালয়, 65টি মাদ্রাসা, 14টি কলেজসহ মোট 152টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই কর্মরত কম্পিউটার বিষয়ে সহকারী শিক্ষক, সহকারী গ্রন্থাগারিক সহ অনেক বিষয়ে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা সনদ, বিএড, এমএড এবং এনটিআরসি এর নিবন্ধন সনদও জাল ও ভুয়া। 20 বছরের বেশি সময় ধরে স্থানীয় একটি চক্র মোটা অঙ্কের বিনিময়ে বিভিন্ন সনদ সংশ্লিষ্টদের সই ও সিলমোহর জাল করে তাদের নিয়োগ দিয়েছে। বিভিন্ন সময় কাগজপত্র যাচাই করে শিক্ষা অধিদপ্তর বহু সংখ্যক শিক্ষকের এমপিও বন্ধ এবং বেতন ভাতা বাবদ তোলা পুরো টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমার নির্দেশ দিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সংশ্লিষ্টদের ম্যানেজ করে বহাল তবিয়তে নিজ নিজ বিদ্যালয়ে তারা দায়িত্ব পালন করছেন। শিক্ষকদের সব বিষয়ের জাল ও ভুয়া কাগজপত্র তৈরি করে দেওয়ার জন্য একটি বহুল আলোচিত স্থানের নাম হচ্ছে টোক বাজার। আশপাশের কয়েক জেলার শিক্ষকরা টোক বাজারকে দ্বিতীয় ডিজি অফিস বলে থাকেন। ঢাকা ডিজি অফিসের নিয়োগ ও বেতন ভাতা সংক্রান্ত কোনো কাজ আটকে গেলে এখানে এসে সমাধান পেয়ে যান শিক্ষকরা। এ বাজার কেন্দ্রিক একটি জাল চক্রের সঙ্গে কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্মকর্তা ও স্থানীয় কিছু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতাদের একটি চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে শত শত ভুয়া শিক্ষক নিয়োগ দিয়েছে। আসলে এখন এই যাদের অর্থাৎ যারা এই তদবির করেছে বা যারা সহযোগিতা করেছে এই নিয়োগ পাওয়ার জন্য, তাদেরকে কিন্তু এখন আইনের আওতায় আনা উচিত। এনটিআরসি এর ওয়েবসাইটের তথ্যমতে কাপাসিয়া উপজেলার 21 মাদ্রাসায় 50 এবং 12টি মাধ্যমিক বিদ্যালয়ে 19 জন শিক্ষকের নিবন্ধন জাল ও ভুয়া। গত 26 নভেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলের 41টি ভুয়া শিক্ষকের এমপিও বন্ধ করে। এগুলোর মধ্যে শুধু কাপাসিয়া উপজেলা রয়েছেন 30 জন। এর আগেও কয়েক দফায় শিক্ষা অধিদপ্তর কাপাসিয়ার প্রথম অর্ধশত জাল ও ভুয়া শিক্ষকদের বেতন ভাতা বাবদ উত্তোলনের সব টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও রহস্যজনক কারণে তাদের বাস্তবায়ন করেননি কোনো প্রতিষ্ঠানের প্রধান। নাম প্রকাশ না করা সত্ত্বেও উপজেলার মাধ্যমিক পর্যায়ের একাধিক প্রধান শিক্ষক জানান, কাপাসিয়া ভুয়া শিক্ষক নিয়োগ বাণিজ্য ব্যাপক আকার ধারণ করে 2008 খ্রিস্টাব্দের 13ই অক্টোবর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের যোগদানের পর থেকে। প্রথম দফায় তিনি 2011 খ্রিস্টাব্দের 27 মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে 2020 খ্রিস্টাব্দ 19 মার্চ তিনি আবার এই উপজেলায় যোগদান করে নিয়োগ বাণিজ্যের এক মহা সাম্রাজ্য গড়ে তোলেন। গত 17ই আগস্ট পিআরএলে চলে যাওয়ায় আগ পর্যন্ত 2.5 বছর দায়িত্ব পালনকালে জাল ও ভুয়া শিক্ষক চক্রের সঙ্গে মিলে নিয়োগ বাণিজ্য করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। গত 4 জুলাই স্থানীয় নিয়োগ চক্রের 3 হোতাকে ডিবি পুলিশ ভুয়া কাগজপত্র সহ গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সংশ্লিষ্টতার কথা জানান, তবে সালাম জাল সনদ চক্র ও নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আরিফ সরকার বলেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুধু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার হাত দিয়ে হয় না। এখানে বোর্ডের লোক থাকেন, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি থাকেন, শিক্ষক প্রতিনিধি এবং ডিজি অফিসের প্রতিনিধি থাকেন। সবার সমন্বয়ে শিক্ষক নিয়োগ হয়। জাল ভুয়া সনদধারী শিক্ষকদের বিরুদ্ধে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা নিয়েছেন। তিনি অনেক শিক্ষকের বেতন বন্ধ রেখেছেন।
ডিজি অফিসেই একমাত্র পারে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে। ইউএনএ তামান্না তাসনিম বলেন, উপজেলা জাল ও ভুয়া নিবন্ধনধারী শিক্ষকের সংখ্যা অনেক পাওয়া যাচ্ছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন অর্থাৎ এনটিআরসি এর যে তাদের যাচাই প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করেছে, জাল ও ভুয়া নিবন্ধন দিয়ে যারা চাকরি করছেন তাদের বেতন ভাতা প্রদান বন্ধ রাখা হয়েছে। জাল ও ভুয়া শিক্ষকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো ভিউয়ার্স, আমরা দেখি যে পর্যায়ক্রমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা জাল সনদের খবর পাই, যেগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও আপনারা জানেন। তো আমাদের সবার প্রশ্ন একটাই, যে যেখানে বৈধ নিবন্ধনধারীরা তাদের এখনও কোনো ব্যবস্থা হয়নি, কিন্তু এই জাল সনদধারীরা কিভাবে এত বছর চাকরি করে তারা সরকারি বেতন ভাতা নিচ্ছে, আসলে এদেরকে এখনও বের করা হচ্ছে না। এ ব্যাপারে আসলে এনটিআরসিএ সহ সকল মিডিয়া এদেরকে আসলে প্রকাশ করা উচিত যে জাল সনদ নিয়ে যারা এখনও চাকরি করে এবং তাদেরকে প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করে যেখানে ওই জায়গায় বৈধ নিবন্ধন সনদ যাদের আছে তাদেরকে সেখানে চাকরি দেওয়া হোক।